আজ যাব পুরী শহর থেকে দূরে, অর্থাৎ উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বরের আশেপাশে দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব নদী ও সমুদ্রের মিলনস্থান, চন্দ্রভাগা বিচ ও সুখা নদী, কোনারক মন্দির, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড়। সব শেষে দেখব নন্দনকানন এবং জানাবো কোথা থেকে বুক করলে খুব কম খরচে ঘুরে দেখতে পারবে এই সব দর্শনীয় স্থানগুলি। তো হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং। আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন আমরা বেরিয়ে যাচ্ছি কোথায় সাইট সিন দেখতে। কোনারক মন্দির মানে উদয়গিরি খণ্ডগিরি এই সাইট সিনটা আজকে করবো, মানে টোটাল উড়িষ্যার যে সাইট সিনটা হয় পুরীতে সেটাই আজকে করবো। তার জন্য আমরা বুক করেছিলাম নন্দিনী ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে, একটা প্রাইভেট ট্রাভেল থেকে, সেখান থেকে বাস বুক করেছি। তা পার হেড আমাদের 208 টাকা করে পড়েছে উইদাউট টিকিট ইনক্লুড। তো আমাদের বাসটা হচ্ছে এইটা আমাদের বাস, মানে এসি বাস আছে। তো চলো প্রথম স্টপেজ কী আছে, মানে প্রথম দর্শন দেখার জায়গা কী আছে সেটা দেখবো, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো সাথে। ये सफर के दौरान कुछ नियम और कानून होता है, इन नियम और कानून को पालन नहीं करेंगे तो आगे चल के आप ही लोगों को दिक्कत और परेशानी हो सकता है। दिक्कत और इस परेशानी को फेस नहीं करना चाहते हैं तो मैं जो बोल रहा हूँ उस बात को कृपया करके नोट करके अपने दिमाग में रखिए। उसके बाद बाली रखेंगे, उसके बाद आखिरी में रहेगा बंगोपसागर। पहले नदी है, उसके बाद बालू है, उसके बाद। তো এখন আমরা এসেছি সুখা নদী। আমাদের প্রথম জায়গা সেটা হচ্ছে সুখা নদী। মানে এখানে সরস্বতী পূজা 2 দিন পর, মানে পঞ্চমী তিথিতে, শুক্লপক্ষে, মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে এখানে সুখা নদীতে জল আসে। সেই জলে মানে একবারই জল আসে বছরে, এখানে সেই জলে সবাই স্নান করে। এখানে কথাই আছে যে এই জলে স্নান করে ওখানে রান্না করে খেলে তাদের কোনো শরীরে কোনো রোগ বিধি কিছুই হয় না। তো চলো সেই সুখা নদীটাই দেখাবো। হচ্ছে সেই সুখা নদী, মানে যেখানে মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বছরে একবারই জল আসে। সেই জলে মানে স্নান করে রান্না করে খেলে কথায় আছে তার শরীরে কোনো রোগ বিধি থাকে না। আর এই দিকে হচ্ছে বঙ্গোপসাগর, এইদিকে বঙ্গোপসাগর আর এইদিকে সুখা নদী। উড়িষ্যার কোনারক সূর্য মন্দির থেকে 3 কিলোমিটার পূর্বে অবস্থিত এই চন্দ্রভাগা নদী, যেখানে সমুদ্র ও নদীর মিলনস্থান। চন্দ্রভাগা সমুদ্র দেশের অন্যতম সুন্দর ও দূষণমুক্ত সৈকত। এই সৈকতটি পরিবেশ শিক্ষা ফাউন্ডেশন দ্বারা নীল পতাকা সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। এখানে প্রায়শই বিভিন্ন ধর্মীয় মেলা অনুষ্ঠিত হয়। তো এখন যাবো আমরা কোনারক মন্দির দেখতে, বাট আমাদের বাসেতে যে গাইডটা এসেছিলো সেই গাইড ভিতরে ঢুকতে পারবে না, কারণ এটা প্রাইভেট বাস আর প্রাইভেট গাইড। তো তার জন্য ভিতরে যেতে হবে, সরকারি গাইড নিতে হবে। তার জন্য আমাদের এখানে কাউন্টিং চলছে, এই হচ্ছে কাউন্টিং চলছে। আর এখানে হচ্ছে আমাদের গাইড হচ্ছে তিনি এখন। सर आप लोगों को मंदिर के अंदर में घुमाएंगे फिरेंगे और मंदिर के बारे में जानकारी देंगे। अगर किसी का फोटो वगैरह खिंचाने का मन करेगा तो आपके साथ एक फोटोग्राफर भैया भी रहेंगे। किसी का फोटो खिंचाने का मन करेगा भैया से फोटो खिंचाएगा। फोटो खिंचाने के बाद भैया जब लाके देंगे तब जाके उनको उनका पेमेंट करना है। और सर को 1 भी रुपया का पेमेंट नहीं करना है। सर के साथ जाएंगे और जानकारी कलेक्ट करेंगे। चलिए आइए। আমরা এন্ট্রি করেছি, মানে এখন মেইন এন্ট্রি করিনি, মানে মন্দিরের গেট থেকে এন্ট্রি করেছি। এই হচ্ছে এন্ট্রি গেট, আর এখান থেকে এই মন্দির, এটা হচ্ছে কোনারক মন্দিরের গেট। আর আমরা এই যাচ্ছি, এখন যাচ্ছে, আমি আছি, সুশীল আছে, কাকু আছে, বাবা মা সবার সামনে আছে। এখন কোনারক মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে কোনারক মন্দির। তো দেখো কোনারক মন্দিরটা। তো এখন আমরা ঢুকে গেছি কোনারক মন্দিরের ভেতরে, আর এই হচ্ছে কোনারক মন্দিরের ফ্রন্ট ভিউ। কোনারক সূর্য মন্দির 1300 শতাব্দীতে নির্মিত, ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনারক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি একটি বিশাল রথের আকৃতিতে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ ও দেয়াল সহ তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতে 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। মন্দিরটি পুরী থেকে 35 কিমি এবং ভুবনেশ্বর থেকে 65 কিমি দূরে অবস্থিত। মন্দির গড়ে ওঠার পেছনে 2টি মত আছে। পূর্বগঙ্গ রাজবংশের নরসিংহদেব 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্তাবনে অর্থাৎ আজকের কোনারকে এই মন্দির প্রতিষ্ঠা করেন।
তো আমাদের কোণার্ক মন্দির ঘোরা শেষ। এবার কিছু খাবো, মানে এরপরে আর কোনো কিছু খেতে পারবো না, মানে খাবো, খেয়ে তারপরে বেরিয়ে যাবো সাইডে, মানে অন্যদিকে। আর এই দেখো কোণার্ক মন্দিরের সামনে গোল্ডেন ম্যান দাঁড়িয়ে আছে। ফটো তুলবে? তো আমরা এখন কোণার্ক মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার সময় গেটের সামনে একটা গোল্ডেন ম্যানের সাথে দেখা হয়েছে, এই গোল্ডেন ম্যান। তো এখান থেকে আমরা হোটেলে যাবো, মানে আমাদের খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে। মন্দির ঘুরে নিয়ে এবার আমরা খাবো, মানে আমাদের অ্যাকচুয়ালি এই টাইমটার মধ্যে খেতে হবে, না তো সারাদিন তুমি কিছু খেতে পারবে না, কারণ এবার ফুল বাইপাস রোডে, সেখানে কোনো রেস্টুরেন্ট নেই, না আছে হোটেল। তো তার জন্য আমরা কোণার্ক মন্দির থেকে বেরিয়ে প্রথমে দেখেছি সুখা নদী, তারপর কোণার্ক মন্দির। এই কোণার্ক মন্দির থেকে বেরিয়ে আমাদের সামনে হোটেলে খাওয়া, মানে অর্ডার দেওয়া হয়েছে, ওখান থেকে খাবো, তারপর বাস ধরবো। বাস ধরে এবার সেকেন্ড কী আছে, না সরি 3 নম্বর কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। আর প্রচণ্ড গরম আজকে, খুব বিচ্ছিরি ভাব, মানে এত কষ্ট হচ্ছে গরমে, এরকম ভাবিনি এত গরম হবে। সেই মানে প্রথম যে গরম পড়ছিল সেই টাইমের মতো গরম লাগছে এই বাসাটা। এখানে বর্ষাকাল বলে মনেই হচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। সূর্য মন্দিরে এসছে তো, ওই জন্য সূর্য আমাদের অ্যাকচুয়ালি সেটাই, সূর্য মন্দিরে এসছে, অ্যাকচুয়ালি সূর্য সেটাই দেখাচ্ছে। এবার দেখা যাক আমাদের 3rd নম্বর কি আছে, সেটাও তোমাদেরকে দেখাবো, আমরাও দেখবো। তো আই থিঙ্ক লিঙ্গরাজ মন্দির আছে, সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, বাট আমি বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখানোর চেষ্টা করবো। বাট ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই ভিতরে, যদি লিঙ্গরাজ মন্দির হয়। তো চলো দেখি কি আছে, এখন খাবো, নেক্সট কি আছে সেটা দেখা যায়, আমি দেখবো, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো, আর পুরী সিরিজটা কন্টিনিউ করো, আশা করছি খুব ভালো লাগবে। আর সমস্ত রকম, মানে কত কি খরচা পড়ছে, কোথায় কি টোল ট্যাক্স নিচ্ছে, সব কিছু তোমাদের বলে দেবো। আর লাস্ট ইনফরমেশন ভিডিও একটা আমি করে দেবো। এখন চলে এসেছি লিঙ্গরাজ মন্দির দেখতে, যেখানে 108টা শিব মন্দির রয়েছে। আর লিঙ্গেশ্বর মন্দিরের ভিতরে, লিঙ্গরাজ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরে থেকে আমরা ভিডিও নিয়ে যেতে পারবো না, বাইরে রেখে যেতে হবে। তো চলো। উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির লিঙ্গরাজ মন্দির। মন্দিরটি লিঙ্গরাজ রূপী শিবকে উৎসর্গীকৃত। কেন্দ্রীয় মিনারটি 180 ফুট উঁচু। মন্দির দেওয়ালের 4টি ভাগ আছে: বিমান, জগমোহন, নাট্যমন্দির এবং ভোগ মণ্ডপ। হিন্দু ধর্মের 2টি ধারা, শৈব ধর্ম ও বৈষ্ণব ধর্মের মিল ঘটেছে এই মন্দিরে, যেখানে বিষ্ণু ও শিবের মিলিত রূপ হরিহরকে পূজা করা হয় এই মন্দিরে। তো এখন যাচ্ছি উদয়গিরি খণ্ডগিরি দেখতে। আর উদয়গিরি খণ্ডগিরি দেখার জন্য অনেকটা পাহাড়ের রাস্তা ঢুকতে হবে, তার জন্য বড় গাড়ি ঢুকবে না, তার জন্য বাস পিছনে অনেকটা জায়গায় দূরে দাঁড়িয়ে আছে। আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, আর প্রচণ্ড গরম, খুব কষ্ট হচ্ছে। তো চলো উদয়গিরি খণ্ডগিরিতে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি উদয়গিরি খণ্ডগিরিতে গুহা আছে, পাহাড় এগুলোই আছে। তো এখন আমরা যাচ্ছি উদয়গিরিতে। আর উদয়গিরির পাহাড়ের রাস্তাটা দেখো, ও ভাই সাহেব। তবে এই পাহাড়টা আমাদের কাছে কিছু না, কারণ আমরা ঘাটশিলা সিদ্ধেশ্বর মন্দিরে যে পাহাড় ভেঙেছি, তো এর তুলনায় আমাদের কাছে এটা দুধবার। তো সেই হাতি কচ্ছপ যাচ্ছে এই সামনে। হ্যাঁ চলো ধরবো নাকি? মা ধরো না, তো ওই দেখো, ওইটা দেখো মা। হ্যাঁ ওই তো যে রাস্তা দিয়ে প্রথম যাচ্ছিল। আর এখানে রয়েছে এটা বাঘা গুহা, মানে বাঘা গুম্পা। অ্যাকচুয়ালি আমরা এটাকে বাংলা ভাষায় গুহা বলি। আর হ্যাঁ, আমাদের বাঘা গুম্পার ভিতরে আমাদের বাঘই বসে আছে, বাঘ নয়, এটা ঘুচু বসে আছে। ও ওখান থেকে দেখছে। তো এটা পুরোটা দেখো, ভিউটা। জামশেফেরা গুহা। এখন উঠছি খণ্ডগিরিতে গুহা আছে, মন্দিরও আছে। তো সবটাই পাহাড়, অনেকটা ঢাল বেয়ে উঠতে হবে, খাড়াই মতো। ওইটাই হচ্ছে খণ্ডগিরি। বাহ, অ্যাকচুয়ালি উদয়গিরিতে রয়েছে কিছু গুহা, সেই গুহার আলাদা আলাদা নাম আছে। আর পুরোটাই পাথরের কাজ, অনেক কিছু ভেঙে গেছে, কিছু গুহা রয়ে গেছে। তো চলো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা হচ্ছে কি 16 নম্বর গুহা, যেখানে আছে হরিদাসা গুম্ফা, একটা গুহা।
এরকমভাবে কিছু কিছু গুহা রয়েছে। এটা রয়েছে জগন্নাথ গুম্ফা, এই হচ্ছে জগন্নাথ গুম্ফা। এটা রয়েছে ঋষি গুম্ফা, এগুলো গুহা। এটা হচ্ছে ঋষি গুম্ফা। উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে তৈরি কতগুলি গুহা। উদয়গিরি এবং খণ্ডগিরি নামে পাশাপাশি দুটি পাহাড় অবস্থিত, যাদেরকে হাতিগুম্ফা শিলালিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করা হয়েছে। এগুলো কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময় জৈন সাধুগণের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। উদয়গিরি পাহাড়ে 18টি এবং খণ্ডগিরি পাহাড়ে 15টি গুহা রয়েছে। তো আমি আমরা এখন চলে এসেছি নন্দনকানন জুওলজি পার্ক, মানে এখানে এটা হচ্ছে উড়িষ্যার চিড়িয়াখানা, মানে যেটা বলা হয় চিড়িয়াঘর। তো চলো সেখানে এসে, আর এই ভিতরে এখন আমরা এন্ট্রি করছি। তো এখানে এন্ট্রির টিকিট আছে, এখানে পার এন্ট্রি 50 টাকা করে পার হেড আছে। তো চলো সামনে যাই, গিয়ে ভিতরে দেখাচ্ছি কী আছে। চলো। তো এখন ঢুকে গেছে চিড়িয়াখানার মধ্যে, মানে নন্দনকাননের চিড়িয়াখানার মধ্যে। তো আমরা প্রথমে এই সাইডে দেখলাম ভাল্লুকে, মানে ভাল্লুক যেখানে থাকে আই থিঙ্ক এখানে আছে। আমি তোমার দেখাতে দেখো, এখানে ভাল্লুক আছে, এখানে ভাল্লুক আছে, এটা কালো। আচ্ছা, এখন সামনের দিকে যাব, দেখি কি আছে। বাঘ, হায়না এসব আছে বলছে, বাট দেখি। আচ্ছা সবই যদি ডুবিয়ে না থাকলেই হলো। জাত ভাই দেখো, তবে এই নন্দনকানন, মানে এই নন্দনকাননটা তো এতটা লং, আশা করি শেষ করা যাবে না। भाई एकदम नहीं, इसको खा ले, आजा, ये फ्री है, एक के साथ एक मुफ्त है। ये है रॉयल बंगाल टाइगर। এপারে হচ্ছে বেঙ্গল টাইগার, এপারে একটা কাউন্টার আছে কিন্তু ফাঁকা, এপারে কিছু নেই। তো উপরে বানর রয়েছে সামনে। লেপার্ড ক্যাট ছিল, এখানে ছিল লেপার্ড ক্যাট, বাট রয়েছে মানকি ক্যাট। চলো আমাদের কলকাতায় চিড়িয়াখানাতে জানো লাইন কোথায়? লাইন ভাই নন্দনকানন, যার আক্ষরিক অর্থ হলো স্বর্গের উদ্যান, 1080 একর জমি নিয়ে 1960 সালে এই চিড়িয়াখানা গড়ে ওঠে। 2009 সালে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ চিড়িয়াখানা ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে ওঠে এই নন্দনকানন।